বার্ধক্য ও বিধবা ভাতা পেতে আপনাদের সবাইকে এই একটি শর্ত মানতেই হবে, না হলে আপনারা কেউ 1500 টাকা করে এই বার্ধক্য বা বয়স্ক বা বিধবা ভাতা যে রয়েছে সেই ভাতা আপনারা পাবেন না। তো বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে কোন শর্ত দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, একটি বিষয় আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকার নতুন করে বাজেটে ঘোষণা করেছে, অর্থাৎ বিজেপি সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে 1000 টাকা করে যারা ভাতা পেতেন সেটা কিন্তু 1500 টাকা করে দেওয়া হবে। তবে এই 1500 টাকা পাওয়ার জন্য কিন্তু বেশ কিছু শর্তও দেওয়া হয়েছে। তাহলে কি আবারও আপনাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? হ্যাঁ বন্ধুরা, নতুন করে ফর্ম ফিল আপ নিয়েও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো এক এক করে আপনাদেরকে জানাবো কি শর্ত রয়েছে, সেটাও আপনারা জানতে পারবেন। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি আপনাদের দেখতে হবে। আচ্ছা, রাজ্যের সামাজিক পেনশন বাড়ানোর ঘোষণা রাজ্যের বাজেটেই করেছিল নতুন সরকার। ভাতা নিয়ে একাধিক বড় সিদ্ধান্তের মধ্যে রাজ্য সরকারের এই পদক্ষেপও খুবই কিন্তু জরুরি। সামাজিক কল্যাণ পেনশন প্রকল্প মাসিক ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। রাজ্য সরকার সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পের মাসিক ভাতা 1000 টাকা বাড়িয়ে কিন্তু সেটা 1500 টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই বর্ধিত ভাতা 1 সেপ্টেম্বর থেকেই নাকি উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা হবে। আগেই ঘোষণা করা হয়েছে বাড়ছে বৃদ্ধ ভাতা। এবার খোদ মুখ্যমন্ত্রী জানালেন কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে টাকা। ফের একবার রাজ্যবাসীর জন্য কিন্তু সুখবর। তবে এই মুহূর্তে নতুন করে আবেদন করার সুযোগ নেই সরকার, অর্থাৎ সরকারি এই প্রকল্পের। বর্তমানে এই প্রকল্পের অফলাইন এবং অনলাইনে আবেদন জানানোর যে প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে খুব শীঘ্রই সরকারের তরফ থেকে আবেদন নিয়ে নতুন করে নির্দেশিকা দেওয়া হবে। অর্থাৎ কেউ আপনারা এই বার্ধক্য, বয়স্ক ভাতা বা বিধবা ভাতার জন্য নতুন করে অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন না। এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত আপনাকে অবশ্যই মানতে হবে। দেখুন, সাধারণ আবেদনকারীদের ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে 60 বছরের ওপরে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বয়স 55 বছর হলেই আবেদনযোগ্য। এখানে সঠিক জন্ম তারিখ না জানা থাকলে জন্ম সালের 1 জুলাই এবং মাস জানা থাকলে 16 তারিখটিকে জন্মদিন হিসাবে গণ্য করা হবে আবেদনের। দেখুন, এছাড়াও আবেদনকারী অবশ্যই রাজ্যের স্থানীয় বাসিন্দার হতে হবে। অন্তত টানা 10 বছর তাকে রাজ্যে বসবাস করতে হবে। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারী প্রয়োজনীয় নথিপত্র হিসাবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের প্রত্যায়িত কপি এবং অর্থাৎ অ্যাটেস্টেড জমা কিন্তু দিতে হবে জেরক্স করে। 1 আগস্ট 2026 থেকে নতুন হারে পেনশন কার্যকর হবে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা এই 3টি প্রকল্পের উপভোক্তাদের বাড়তি সুবিধা পাবেন আগস্ট থেকেই। বাড়তি অর্থ, অর্থাৎ এই যে এক্সট্রা টাকা, সেটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। নির্দেশিকায় কিন্তু এমনটাই জারি করা হয়েছে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, যে শর্তগুলি দিয়েছে সেগুলোই আপনাদের মেনে চলতে হবে। আপনাদের স্থায়ী বাসিন্দার হতে হবে, 60 বছরের ঊর্ধ্বে হতে হবে। এই যে নিয়মগুলো বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতার ক্ষেত্রে দেওয়া হয়েছে, এই নিয়মগুলো আপনাদের কিন্তু মানতে হবে। পাশাপাশি দেখুন, আপনাদের নতুন করে ফর্ম ফিল আপ করার কোনো কারণ নেই। দেখুন, আবার যারা নতুন করে ফর্ম ফিল আপ করতে চাচ্ছেন, অর্থাৎ যাদের বয়স পেরিয়ে গেছে, এখন আপনারা বয়স্ক ভাতা, বিধবা ভাতায় আবেদন করবেন সে বা প্রতিবন্ধী ভাতায় আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু অফলাইন অনলাইন প্রসেস আপাতত বন্ধ রয়েছে। খুব শীঘ্রই চালু হবে। চালু হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।